নমস্কার, সবাইকে জানাই শুভ নববর্ষ। আজকে আমার শাশুড়ি মা বানিয়েছে ড্রাই ফ্রুটের ভাজা পিঠে। এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আপনারা বাড়িতে বানিয়ে থাকেন তাহলে ইনস্টাগ্রামের পেজে আমাদের পোস্ট করে দেখাবেন। আমাদের চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগছে আমাদের ভিডিও। আপনাদের উৎসাহেই আমরা প্রেরণা পাবো আর আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। চলুন উপকরণগুলো এবার দেখে নেওয়া যাক। প্রথমে খেজুর, কুচনো কাজু বাদাম, দুটো থেতো করা এলাচের দানা, 1 চামচ চিরঞ্জি, না পেলে এটি আপনারা স্কিপ করতে পারেন, ও কিশমিশ দেওয়া হলো। এছাড়াও এখানে লাগবে চালের গুঁড়ো, ছানা, চিনি, মুগের ডাল ও ঘি। এবার আমরা প্রেসার কুকারে মুগের ডাল দিয়ে শুকনো খোলায় মুগের ডালটাকে ভেজে নিয়ে তাতে জল দিয়ে ডালটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে জলটাকে ফেলে দেব। জল ফেলে দেওয়ার পর আবার প্রেসার কুকারে পরিমাণ মতন জল দিয়ে আমরা ডালটাকে একটা সিটি তুলে সেদ্ধ করে নেব। একটা সিটি হয়ে গেলে তারপর আমরা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। তারপর ডালটা প্রেসার কুকারের ঢাকনা খুলে দেখব ডালটা সেদ্ধ হয়ে গেছে কিনা। ডালটা সেদ্ধ হয়ে গেলে আমরা ওখানে স্বাদ মতো নুন ও চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে তারপর চালের গুঁড়ো দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নেব। যদি সেদ্ধ করা ডালের জলের পরিমাণ বেশি হয়ে যায় তাহলে চালের গুঁড়োর পরিমাণ মতন দিয়ে ডালটাকে ভালোভাবে মেখে নিতে হবে। তারপর একটা পাত্রে ডালটাকে ঢেলে ভালোভাবে হাতে করে নরম করে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর এবার ড্রাই ফ্রুট স্টাফিংয়ের মিক্সচার কিভাবে বানানো হচ্ছে সেটা দেখানো হবে। প্রথমে কড়াইতে ঘি দিলাম। ঘি গরম হলে দেব ছানা। মিনিট 2-3 নাড়াচাড়া করে বাকি ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করে দেবো। সাথে দেব এলাচের দানা। লো হিটে ভালোভাবে নাড়াচাড়া করব। একদম শেষে আমরা স্বাদ মতো চিনি দেব। চিনিটা গলে গেলে ক্যারামেল অবস্থায় যখন সমস্ত ড্রাই ফ্রুটের সাথে মিশে যাবে তখন আমাদের মিক্সচার রেডি হয়ে যাবে। এরপর একটা জায়গাতে ঢেলে ঠান্ডা হতে দেবো। এখানে একটা টিপস বলে রাখি, সেটা হলো আমরা যে স্টাফিংটা বানালাম সেটা সবার আগে বানালে ভালো হয়, আর মুগের ডালের যে ডোটা বানালাম সেটা পরে বানালে ভালো হয়। কারণ মুগের ডালের ডোটা যদি প্রথমে বানানো হয় তাহলে ওটা ঠান্ডা হয়ে গেলে ওটা শক্ত হয়ে যাবে এবং পিঠে বানানোর সময় অসুবিধা হবে এবং ওটা ফেটে যাবে। তাই স্টাফিংটা আগে বানালে সেটা ভালো হবে। এবার আমরা দেখে নিই মা কিভাবে পিঠেটা শেপ দিচ্ছে। যদিও আপনারা সকলেই জানেন, তবুও একবার আপনারা দেখে নিন। এখানে যতটুকু পরিমাণ স্টাফিং দেওয়ার প্রয়োজন ততটুকুই দেবেন। অতিরিক্ত পরিমাণে দিলে পিঠেটা ফেটে যেতে পারে। এইভাবে বাকি পিঠেগুলো শেপ দিয়ে নেব, ঠিক মা যেরকম ভাবে করছে। আপনারা যদি অন্যরকম শেপে পছন্দ করেন আপনাদের মতন, তাহলে অন্যরকম শেপেও আপনাদের পছন্দ মতো করতে পারেন। এবার পিঠেগুলো ভেজে নেওয়ার পালা। আমরা এখানে কড়াইতে রিফাইন তেল ও ঘি মিশিয়ে পিঠেগুলোকে ভেজে নিয়েছি। আপনারা যদি মনে করেন পিঠেগুলোকে ঘি দিয়েও ভেজে নিতে পারেন। এবার একে একে পিঠেগুলোকে কড়াইতে ছেড়ে দেওয়া হলো। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না, একদম সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আপনারা এখানে দেখে নিলেন ভাজাগুলো কিরকম ফ্লেমে করা হচ্ছে। ঠিক এই রকম ফ্লেমে আপনারা বাড়িতে করবেন, দেখবেন ভাজাগুলো একদম মুচমুচে এবং লাল লাল হবে। এখানে মাও হেসে ফেলেছে। তখন থেকে ক্যামেরাম্যান অপেক্ষায় রয়েছে যে কখন মুচমুচে করে ভাজাগুলো শেষ হবে আর কখন টপ টপ করে খাবে গরম গরম। দেখতেই পাচ্ছেন আমাদের ভাজাগুলো হয়ে গেছে। আমাদের ভাজাগুলো কিরকম লাল লাল এবং মুচমুচে এবং লোভনীয় দেখতে হয়েছে। আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন, আমাদের ইনস্টাগ্রামে বানিয়ে পোস্ট করবেন, তাহলে আমাদেরও দেখে ভালো লাগবে যে আপনারা আমাদের ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে আমাদের পোস্ট করেছেন।
দেখুন এবার আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন ভেতরটা কিরকম লোভনীয় টেস্টফুল দেখতে লাগছে, দেখেই একদম জিভে জল চলে আসছে যখন আমি ভয়েস ওভার করছি। পিঠেটা দুর্দান্ত টেস্ট হয়েছিল, মাকেও খাইয়ে দিলাম। আপনাদের সবাইকে জানাই শুভ নববর্ষ।